এটা একটা অ্যাডভান্স ভিডিও। আমি বারবার বলছি এটা কিন্তু বেসিক নাই। তো যাদের কেটে, কেটে দেখার শখ প্লিজ চলে যাও। আর যারা ভালো করে মন দিয়ে শিখতে চাও থেকে যাও। এখানে আমি আজকে শেখাবো কিভাবে গরমকালের দিনে সুন্দর একটা ওয়েট অ্যান্ড ওয়েট ওয়াটার কালার করতে হয়। তোমরা মন দিয়ে দেখো। জল দিয়ে ভালো করে পাতাটা ভিজিয়ে না নিলে কিন্তু হবে না আমার মতো স্মুথ ওয়াটার কালার। আমাকে সকলে জিজ্ঞেস করে, আমি তোমাদের বলে দিলাম। এই পাতাটা ভিজিয়ে নেওয়ার পর সুন্দর করে দেখো যে কোবাল্ট ব্লু দিলে তোমার কাছে যে ব্লুটা আছে, কখনো ভাববে না যে আমাকে এই ব্লুটা ইউজ করতে হবে। তোমাকে যে ব্লু আছে, কোবাল্ট থাকলে কোবাল্ট দেবে, আল্ট্রামারিন থাকলে আল্ট্রামারিন দেবে, পুশিয়ান থাকলে পুশিয়ান দেবে, যেটা তোমার পছন্দ বা যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি রোজ প্রত্যেকটা ভিডিও এই কথাটাই বলি। এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণ যেন ওয়েট করতে হবে। এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। কতক্ষণ ধরে আমি ধৈর্য ধরবো। এবং এইখানে যে ঢিবিটার ওপর যে সবুজ রংটা বা এটা টুকিটাকি ঝোপঝাড় যা আছে, সেখানে লাইট অ্যান্ড ডার্কের একটা কম্বিনেশন, লেমন ইয়েলো আর লাইট গ্রিন দুটো রংকে আমরা সুন্দর করে ইউজ করছি। দেখো এই কাছে এসে যেহেতু গাছটা আছে সেখানে একদম ডার্ক হবে, তাই জন্য এখন থেকে আমি কিন্তু ডার্ক কালারটা দিয়ে দেবো। ওয়াটার কালার একটা প্রি প্ল্যান আগে থেকে চিন্তা করে করতে হয়, তাই জন্য ওয়াটার কালার সব থেকে কঠিন একটা মিডিয়াম। অন্যান্য মিডিয়ামের ক্ষেত্রে কি তুমি ভুল করলে সেটাকে ঠিক করতে পারবে, ওভার লেয়ারে কাজ করতে পারবে। ওয়াটার কালারের ক্ষেত্রে সেই জায়গাটা অনেক কম, সেই জন্য প্রি প্ল্যান বলা হয়। প্রথম থেকে ভেবে ফাইনাল আউটপুটটা কি হবে। বার্ন নাম্বার কালার দিয়ে রাস্তাটা করে দিলাম, মাটির রাস্তা, পাহাড়ি অঞ্চল, মাটির রাস্তা, তাই জন্য এখানে এইভাবে আমি ব্রান্ড আম্বার কালার দিয়ে রাস্তাটা করে দিলাম। একদম সিম্পল সহজ সাদা সিধে সাধারণভাবে ওয়াটার কালার শেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, চ্যানেলটার সঙ্গে থেকো। এখানে দেখো আমি কিন্তু গাছে এখনো কালার দিইনি, আমি তখনই কালার দেবো যখন সারফেসটা পুরো শুকিয়ে যাবে, কারণ আমি জানি ওখানে আকাশ করবার সময় ওখানে ভিজিয়েছিলাম, আমি অনেক জল দিয়ে ভিজিয়েছিলাম, সেই কারণে। এখানে ক্লাউডে একটু টাচ দিয়ে দিলাম, যেহেতু পাতাটা ভেজা আছে ক্লাউডের টাচটা দেওয়া যাবে। পাতা যদি শুকিয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ তোমরা একটু জল ইউজ করতে পারো, খুব সামান্য। দেখো এখানে ক্লাউডটা কি সুন্দরভাবে হয়ে গেল। এখানে এখনো পর্যন্ত ক্লাউডটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই সময়টার মধ্যে যতক্ষণ পাতাটা পুরোপুরি না শুকাচ্ছে ততক্ষণ আমি ঝোপঝাড়ের গাছগুলো করে নিচ্ছি। এখানে কোনো সেরকম শেখার কিছু নেই, এখানে সবচেয়ে বড় জিনিস প্র্যাকটিস। আমি তোমাদের কালারগুলো বলে দিচ্ছি, ব্রাশের স্ট্রোকগুলো বলে দিচ্ছি। এবার তোমরা এই আঁকাটা 20 থেকে 25 বার প্র্যাকটিস করবে বাড়িতে। যারা ভাবছে স্যার বেশি বলছে, আমি বলছি হ্যাঁ বেশি বলছি। আমার নিজের স্টুডেন্ট যখন হবে, যদি আমার একটা স্টুডেন্ট তাকে 20-25 বারই আমি একটা ছবিকে প্র্যাকটিস করতে বলি, তারপর সে আউটপুটটা পায়। হ্যাঁ, তো আমি তোমাদেরও বললাম যে শুনবে শুনবে, যে মনে করবে স্যার বেশি বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার প্র্যাকটিসটা কিভাবে করি সেটা তোমাদের বললাম। এখানে দেখো এবার গাছটা মোটামুটি শুকিয়ে গেছে, এবারে গাছের মধ্যে আমি বার্ন টাম্বার কালারটা দেওয়া শুরু করছি এবং আস্তে আস্তে পুরো গাছটাকে কভার করে দেবো এই কালারটা দিয়ে। হ্যাঁ, এখানেও জলের পরিমাণটা ভালো করে রাখবে, শুকনো শুকনো ব্রাশ দিয়ে করো না, তাহলে কিন্তু হবে না। এখানে কালারটা দিতে দিতে আস্তে আস্তে উপর দিকে উঠলাম, ধৈর্য ধরে সুন্দর করে পুরো গাছটায় কালারটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর করে আমি আস্তে 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 পুরো গাছের ডালপালাগুলো করে নিলাম। ব্রাশটা একটু ভালো ব্যবহার করবে, ন্যাচারাল ব্রাশ ব্যবহার করার চেষ্টা করবে। ইন্ডিয়াতে ন্যাচারাল ব্রাশের অবস্থা আমি জানি না, বাস বাইরে থেকে অনেক ন্যাচারাল ব্রাশ অনলাইনে পাওয়া যায়, তোমরা ইজিলি সেগুলো কিনে নিতে পারো। এবার দেখো গাছের মধ্যে ডার্ক দিচ্ছি, কারণ একটা কালার দিলে তো ফ্ল্যাট লাগবে না, সেই কারণে ডবল মাল্টি কালার ইউজ করছি। ডার্ক ব্রাউন, তোমাদের কাছে যে ডার্ক ব্রাউনটা আছে সেটা তোমরা ইউজ করবে। শুধু মনে রাখো গাছটা যেন ফ্ল্যাট না লাগে, ফ্ল্যাট লাগার কারণে কিন্তু অনেক সময় ওয়াটার কালার ঠিক সুন্দর দেখতে লাগে না। আস্তে আস্তে দেখো গাছের মধ্যে গর্ত, গাছের মধ্যে যে উঁচু নিচু ব্যাপারটা, সেই ব্যাপারটা আস্তে আস্তে চলে আসছে। গাছের ডালটা কোনটা ওপর দিয়ে আছে কোনটা নিচু দিয়ে আছে সেগুলো আস্তে আস্তে চলে আসছে। এইগুলো একটুখানি অবজারভেশনের ব্যাপার। আসলে গাছের ছবি দিয়ে বা আসল গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে হবে। মানুষ কি করে ঘরের মধ্যে থেকে এভাবে আমরা আর্টিস্ট হয়ে যাব, তার জন্য বাইরে বেরোতে হয়, অবজারভেশন স্কিলটাকে ডেভেলপ করতে হয়। তুমি বাইরে গিয়ে যদি নারকেল গাছ তাল গাছকে ভালো করে স্পর্শ করে না দেখো, তাহলে কখনোই তুমি ছবির একটা বাড়ির মধ্যে ঢুকে ছবিটা আঁকতে পারবে না। তাই জন্য আউটডোর করতে হয়, বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হয়। কিছু স্যাপ গ্রিন দিয়ে গাছের পাতা করে দিলাম, আর দূরে আর একটা গাছ আছে সেটাও আমি খুব সুন্দর করে অল্প একটু কালার ইউজ করে গাছটা করে দিলাম। কখনোই যেন দুটো গাছকে সেম ডিটেলিং করো না, কারণ যেই গাছটা তোমার সাবজেক্ট সেই গাছটা তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমায় বুঝতে হবে কোনটা আমার সাবজেক্ট। মোটামুটি হয়ে গেল। এখানে আরো দু একটা ঝোপঝাড় আমি অ্যাড করব, কারণ গাছের নিচে এটা কোনো ন্যাচারাল এক জায়গা, এটা কোনো সরকারি পার্ক বা বেসরকারি পার্ক না যে সুন্দর করে ইয়ে থাকবে। জঙ্গলি জায়গাটা যেরকম হওয়া উচিত ঠিক সেরকম ভাবে কিছু ব্রাশের স্ট্রোক দিয়ে দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে দাঁড় করালাম। কয়েকটা বেড়াটা রাখ,
কটা ফেন্স, ডাল, পলা, যেগুলো ন্যাচারালি হয়, এইগুলো না দিলে কিন্তু তোমাদের ছবি ফাঁকা ফাঁকা লাগবে, মনে হবে কি নেই কি নেই। আমাদের ছবিগুলো দেখতে সুন্দর লাগে এইসব এলিমেন্টসগুলোর জন্য। তো এইটাও একদিনের ব্যাপার নয়, এগুলোর জন্য তোমার প্র্যাকটিস করতে হবে। এখানে আমাদের সবার প্রিয় জ্যাককে আমি অ্যাড করছি। তুমি অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তুমি অ্যাড করলে কোনো অসুবিধা নেই, আমি বারণ করি না। কেউ যদি জ্যাককে নিয়ে কাজ করে, কেউ যদি কুকুর অ্যাড করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জ্যাক আমার প্রিয় পশু, প্রিয় পোষ্য কুকুর। এখন আর সে পৃথিবীতে নেই, প্রায় বছর 7-8 হয়ে গেল ও চলে গেছে। তো এখনো তা আমার সব ছবিতে ওকে ইউজ করি, ওকে মিস করি বলে আমি ওকে ইউজ করি। এখানে একটা সুন্দর কালার দিয়ে, রেড কালার দিয়ে আমি লোকটার গায়ের জামাটা বানালাম, এবং ওটা আমার সাবজেক্টের মধ্যে একটা অঙ্গ, সেই জন্য আমি একটা ব্রাইট কালার দিলাম। কত সুন্দরভাবে এই সুন্দর ওয়াটার কালারটা তৈরি হয়ে গেল, একবার দেখো। এখানে আমি না লুকিয়েছি না ছুপিয়েছি, সমস্ত কালার তোমাদের বলে দিলাম কিভাবে করলে এই ছবিটা ভালো হবে। তোমরা সকলে বাড়িতে প্র্যাকটিসটা করো, বাড়িতে প্র্যাকটিসটা করবো, আর আমাকে পাঠাবে, হোয়াটসঅ্যাপ করবে, আমাকে মেসেঞ্জারে পাঠাবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, ভালো লাগলে তখন করবে, জোর করে বলবো না। যদি ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ একটা চ্যানেল এসছে যেখানে ওয়াটার কালার শেখা যায়, সবাই সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।